আহ! চোখে লেগে থাকার মতো শট। জোনে পেয়ে কতটা কনফিডেন্ট হয়েই শটটা না খেললেন আফিফ, ঠিক এই শটের মতোই ফর্মে আছেন এই বাঁহাতি। খুলনার সবচেয়ে বড় আস্থা নির্ভরতার প্রতীক হয়ে থাকবেন আফিফ। দলটির চার্মিং ব্যাটারও বলতে পারেন আফিফকে। টপ, মিডল কিংবা লোয়ার অর্ডার সবখানেই মানানসই ব্যাটার আফিফ। কাগজে কলমে হিসেবের বাইরে গিয়ে আফিফ হতে পারেন খুলনার সেরা পারফর্মার, হতে পারেন দলটির রান তোলার সবচেয়ে পরিচিত নাম। না, দলটিতে আফিফ একা না, আছেন এনামুল হক বিজয়ও। সুন্দরবনের দেশ খুলনা দলের ক্যাপ্টেন বিজয়, ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড শোভা পাবে এই উইকেট কিপারের বাহুতে। সেই সাথে সবচেয়ে বেশি ম্যাচ খেলবার লাইসেন্সও পেয়ে গেলেন। আর বিজয় যদি সবচেয়ে বেশি ম্যাচ খেলতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই খুলনা থাকবে আসরের অন্যতম সেরা দল হয়ে। এমনিতেও দলটিতে কি নেই, লোকাল কিংবা ফরেন, সব কালেকশনেই খুলনা হিট, বলতে গেলে সুপার হিট। লোকাল কালেকশনের সাথে যোগ হয়েছে ফরেন 3 ক্যারিবীয়, ওশান থমস, এভিন লুইস আর শাই হোপ। 3 ক্যারিবীয়র উপস্থিতিতে বদলে গেছে গোটা টিমের চিত্র। চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স। দলটি পেন পেপারে এগিয়ে থেকেই নামবে, অনেকটা আসরের প্রথম জয় নিশ্চিত করতেই নামবে বিজয়ের দল। তবে যা বলছিলাম, লোকালদের বন্ডিং দলটাকে বেশ চাঙ্গাই রাখবে। যেমন ঢাকার ব্যাটার নাইম শেখ এসে আফিফের ব্যাট দেখছিলেন, একটা দুইটা না, আফিফ ব্যাট এনেছিলেন তিনটা, তাই হাতি নিয়ে দেখছিলেন নাইম। আর পাশ থেকে বিজয় বলে উঠলেন আফিফ ব্যাট নিয়ে আসে তিনটা কিন্তু বলে দুইটা। দলটির ক্যাপ্টেন বিজয়, তার দলের গুরুত্বপূর্ণ কাস্টমারও আফিফ। তার দিকেই হয়তো বিজয় চেয়ে থাকবেন স্লক ওভারে রান তোলার জন্য। বিগ হিটের পাশাপাশি ক্যালকুলেটিভ ক্রিকেটও খেলতে পারেন আফিফ, যা যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। আফিফের সাথে বিজয় তো আছেনই, ওপেন করতে নামবেন এনামুল হক বিজয়। স্টার্টিংয়ে দারুণ একটা স্কোর করতে পারলে, বিশেষ করে পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারলে খুলনা যে কোনো ম্যাচে যে কোনো প্রতিপক্ষের সাথে এগিয়ে থাকবে। তাছাড়া এই দলটির ব্যাটিং গভীরতাও অনেক বড়। বোলিংটা রুবেলরা ভালোভাবে করতে পারলে অবশ্যই খুলনা ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেট হবে যে কোনো দলের বিপক্ষে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আবু নাইম, স্পোর্টস টাইমস।